সালাম পেশ করছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আজকে আমরা শুকরগুজার করি যারা আমরা রোজা রাখার জন্য আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এক বছরের আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ দামি রোজা সিয়ামু ইয়াউমা আশুরা বাদা রমজান শাহরুল্লাহিল মুহাররম। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি পবিত্র মজলিসে কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। যে মজলিসের মধ্যে কোরআনের আলোচনা হয়, মানুষরা পঙ্গপালের মতো আল্লাহর কোরআনকে ভালোবেসে আলোচনা শোনার জন্য বসে যায়। চতুর্পাশে ফেরেশতারা বেষ্টনী দিয়ে এমন ভাবে বেষ্টনী দিয়ে রাখে, একে অপরের উপর উঠতে উঠতে আসমান পর্যন্ত উঠে যায়। আল্লাহ রাসূল বলেন ওই জায়গায় আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বারাকাত নাযিল হয়। সুবহানাল্লাহ। যারা বসে ওদের সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তো আমাদের এই কোনটি আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে কোনটির বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দেয়, এটা বলা যায় না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি অল্প সময় যা আলোচনা হবে আল্লাহ আমাদের সবাইকে আমাদের নিয়ত বলা সবাইকে শোনা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আশুরা মুহররম মাসের 10তম দিন, 10 মুহররম। 10 মুহররমের দিন যখন আসে, মাহে মুহররম মাসের চাঁদ যখন আকাশে উদিত হয়, 10 মুহররম মাস যখন আসে, তখন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এই দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানব, প্রথম পয়গম্বর, প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে যেই দিন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠাইছেন, ওই দিনটাই ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে জান্নাত থেকে ওনাকে দুনিয়াতে কেন আসতে হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। তোমরা জান্নাতের মধ্যে থাকবে, খাবে, এখানে ঘুমাবে, কিন্তু এই গাছের ফল তোমরা খাবে না। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছের ফল খাবে না। যদি খাও ফাতাকুনা মিনাজ জালিমিন। শয়তান ওয়াসওয়াসা দিয়ে বলতেছে এই গাছের ফল তো না খেতে বলছে, এই জন্য এই গাছের ফল তোমরা যদি খাও চিরস্থায়ী জান্নাতে হয়ে যাবে, আর যদি না খাও দুনিয়াতে চলে যেতে হবে। উল্টো বুঝাইছে হাওয়া ইসলাম। ফল যখন খাইছে জান্নাতে পোশাক তৈরি করে গেছে, যে পোশাক ছিল ওটা খুলে পড়ে গেছে। লজ্জাস্থান ঢাকার জন্য হাওয়া আলাইহিস সালাম 5টি গাছের পাতা নিয়েছেন। কয়টা? 5টা গাছের পাতাগুলো তো বড় বড়। আদম আলাইহিস সালাম নিয়েছেন 3টা। তিনি 3টা নিয়ে লজ্জাস্থান ঢাকলে হাওয়া আলাইহিস সালাম 5টি নিলেন। এজন্য মানুষ মহিলা যখন মারা যায়, মহিলার কাপড়ের কাপড় কয়টা? 5টা। পুরুষের কাপড় কয়টা? 3টা। ওই সিস্টেমে আসতেছে। এই কাপড়ের কাপড় হলো আমাদের জীবনের শেষ কাপড়। মৃত্যুর আগে যত দামি পোশাক পরি না কেন, মৃত্যুর পরে আমাদের ওই পোশাকটাই করতে হবে, যে পোশাকে কোনো পকেট নাই, যে পোশাক পরে আমরা যাবো, ওই পোশাকের মধ্যে কোনো পকেট নাই, কোনো সম্পদ, কোনো টাকা পয়সা, কোনো কিছু আমার সুযোগ নাই। ওই দিনটা যেই দিন আসবে, সেই দিন আমাদের দুনিয়ার মায়া বন্ধন ছিন্ন করে চলে যেতে হবে। মসজিদের যে খাটি আছে ওটা আমার বাড়িতে চলে যাবে। আমার সবচেয়ে আপনজন যারা তারা আমাকে গোসল দিয়ে আমাকে খাটিয়ার মধ্যে তুলে দিবে। জীবনের শেষ বারের মতো আবার গোলাপ দিয়া বিদায় করে দেবে। দুয়ারে আয়েশা আছে পালকি দেশা যাইয়া দে রে আমায়, দেশা যাইয়া দে। বড়ই পাতার গরম পানি গোসল সাইরা দে, দুয়ারে আয়েশা আছে পালকি
দেহ সাজাইয়া দে, আতর গোলাপ সুরমা মাখাও শেষে বারের মতো, আমার লাগি কি নায়ানো ওই সাদা কাপড়, বাঁশের চৌনি বিচে দিয়া তখন সাইরা দে, দুয়ারে আয়েশা চে পালকি দেহ সাজাইয়া দে, मौत को समझाए गाफिल इख्तिताम जिंदगी, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। সে কাপড় কাপড় আছে ওখান থেকে 3টা এবং 5টা। তিনি যখন দুনিয়াতে চলে আসছেন ওটা খাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। চোখের পানি ছাড়িয়া দোয়া করছেন, আল্লাহ আমরা তো নফসের উপর জুলুম করেছি, লজ্জায় মাথাটা উপরের দিকে তোলার নাই দীর্ঘ বছর পর্যন্ত, এত লজ্জা করতেছে, দিল থেকে লজ্জা আসতেছে, আল্লাহ এই অপরাধ নিয়ে তো তোমার দিকে মাথাটা তোলার জন্য আমার সাহস হয় না। আজকে আমরা কত পাপ করি, কত গুনাহ করি, কিন্তু মনে হয় যেন কোনো পাপ করি নাই, কোনো গুনাহ করি নাই, আমার জীবনের মধ্যে কোনো দাগ নাই, আমার জীবনটা তো কমপ্লিট পরিপূর্ণ, আমার জীবনের মধ্যে কোনো অপরাধ করি নাই, কোনো করাপশন নাই। অথচ আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের একটা হুকুম না মানার কারণে দীর্ঘ বছর পর্যন্ত কান্নাকাটি করছে, আদম আলাইহিস সালাম লজ্জা বোধ করছেন। এই জন্য মাহে মুহররম থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমার আপনার জিন্দগির মধ্যে কত গুনাহ আছে, এই দুনিয়ার মধ্যে কত কিছু, কত জায়গায় গেলাম, কত গুনাহের কাজ করলাম, কত কিছু করলাম, আমার আমলনামা পারি হইল না, কোনের পাল্লা পারি হইল জানি না। এই জন্য দৈনন্দিন চিন্তা করা দরকার, চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার, আল্লাহ এই নফসের মধ্যে জুলুম করতে করতে নফসটা কালা করে ফেলছি, আয় আল্লাহ কলব না পাঠাতা, এই কলবটা তো নাপাক করে ফেলছি, নাপাক আত্মা নিয়ে যদি কবরের মধ্যে রওনা হয়, আয় আল্লাহ তোমার কবরের আযাব তো সহ্য করতে পারবো না। আদম আলাইহিস সালাম দীর্ঘ বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, মাথাটা তো উপরের দিকে তোলেন নাই। এই জন্য গুনাহ করার পরে নিজেকে ছোট মনে করা, চোখ দিয়ে পানি বাহির করা, মুনাজাত করি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ রাতের নিশিরাতের উঠিয়া ঘরের মধ্যে উঠিয়া ওযু করিয়া যায় নামাজ পিছার তাহাজ্জুদ নামাজ পড়িয়া তওবার নামাজ পড়িয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ এই গভীর রাত্রে তোমাকে ভয় করি, আযাব তো সহ্য করতে পারবো না, আয় আল্লাহ তুমি আমার গুনাহগুলো ক্ষমা করে দাও, আয় আল্লাহ আমার কলবটাকে তুমি পাক করে দাও, আয় আল্লাহ চোখের পানির বিনিময় তুমি যদি আজকে আমাকে ক্ষমা করে দাও, আয় আল্লাহ আমি মওত পর্যন্ত তোমার হুকুম মানিয়ে চলবো, তোমার নাফরমানি করব না। হযরত আদম আলাইহিস সালামের দোয়া করা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাহে মুহররম মাসের দোয়া কবুলের মাস, পাপীর আত্মাকে, নাপাক আত্মাকে পাক করার মাস। যেই দিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন ওই দিনটাই ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে কি করব বলেন, আল্লাহর কাছে কি করব? আমরা দোয়া করব। দোয়া করার, কান্না করার মানসিকতা আমাদের থেকে চলে গেছে। 10 মুহররম যখন আসে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ওনার সাথে আজরাইলের সাথে বন্ধুত্ব হয়েছে। আজরাইলকে বলতেছে, ভাই তোমার সাথে বন্ধুত্ব করব, আমাকে একটা জিনিস দেখাও না তুমি। সেটা কি? মানুষের যা করছে কেমনে করবো এটা একটু আমাকে দেখাও। আজরাইল বলতেছে, ভাই মানুষের মতটা একবারই হয়, বারবার হয় না, এটা আপনাকে কেমনে দেখায়? কয় না আমার সত্য, আমাদের তোমার সাথে বন্ধুত্ব হবে না। ঠিক আছে, ইদ্রিস আলাইহিস সালাম শুইলেন, জান কবজা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আবার ওনাকে রূহ দেওয়া হলো, তিনি জীবিত হলেন।
ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞেস করা হলো, ভাই তোমার অনুভূতিটা কেমন হইল? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। তিনি একজন সত্য নবী ছিলেন, সত্যের পক্ষে অটল ছিলেন। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই জীবিত কোন প্রাণী থেকে যদি চামড়াটা যদি আলাদা করা হয় যেমন কষ্ট হয়, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি কষ্ট আমার হয়েছে। আজরাইল মালাকুল মউত বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি আজ থেকে যত মানুষের জান কবজা করেছি সবচেয়ে সহজ ভাবে আপনা থেকে আমি জান কবজা করেছি। সবচেয়ে সহজ ভাবে যদি করলে এত কষ্ট হয়, আমার আপনার সময় কেমন হবে? কেমন হবে? मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मौत का सिन कुल्लु नासिन शारिबो कबर बैतिन कुल्लु नासिन दाखिलो। সেই মহত্বর কথা দৈনন্দিন বেশি বেশি স্মরণ যে ব্যক্তি করবে, সে ব্যক্তি অন্যান্য সমস্ত পাপ থেকে দূরে থাকার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হলো মৃত্যুকে স্মরণ করা। মাহে মুহররম মাসে আসে আমাদেরকে স্মরণ করে যেতে হবে নূহ আলাইহিস সালামের কথা। নূহ আলাইহিস সালাম জাতিকে 950 বছর দাওয়াত দিয়েছেন, 950 বছর দাওয়াত দিয়ে 30 জন মানুষ মুসলমান বানাইছে, শুধু 30 জন মানুষ। ঠাট্টা করে রাস্তা দিয়ে গেছে, ঠাট্টা বিদ্রুপ করে গাড়ি গালাজ করে আল্লাহ কাছে দোয়া করলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। আল্লাহ বহুত বছর তো দাওয়াত দিয়েছে এদেরকে, এরা তো দাওয়াত কবুল করে না, ওটা আমাকে মারার হুমকি দেয়, মৃত্যুর হুমকি দেয়, আমাকে দেশ ত্যাগ করার হুমকি দেয়। আল্লাহ বলেন, ও তুমি একটা নৌকা বানাও। বড় একটি নৌকা বানাইছে, বিশাল বড়। সেখান থেকে মানুষ আজকে যুগ যুগ ধরে জাহাজ আবিষ্কার করেছে। নূহ নামের নৌকা থেকে, কিস্তি থেকে নৌকা বানানো হয়। জল নাই, বৃষ্টি নেই, সমুদ্র অনেক দূরে, তো একটা উপকূলের মধ্যে যেখানে কাছে কিনারা কোথাও সমুদ্র নাই, তো মানুষ তো ঠাট্টা বিদ্রুপ করতেছে, নৌ তো পাগল হয়ে গেছে, এই পাগল হয়ে গেছে, এখানে সে নৌকাটা বানাইতেছে, এটা চালাইবে কোথায়? সবাই ঠাট্টা করতেছে। নৌকা যখন বানানো হয়ে গেছে, যারা যারা দেখতে পারে না সবাই এসে ওখানে টয়লেট করতেছে। টয়লেট করতে করতে একে অপরকে খবর দিতে দিতে পুরো নৌকা ভর্তি করে গেছে। যখন ভর্তি হয়ে গেছে, একদিন সকালবেলা একজন যখন বসছে টয়লেট করতে, সে পাম্প স্লিপ খেয়ে ওখানে পড়ে গেছে। ওই ব্যক্তিটা ছিল ওই সাদা সাদা পুরুষ ব্যায়াম আছে আমাদের এখানে শরীরের মধ্যে, সেই ময়লার মধ্যে পড়ে ওখান থেকে তাকে উঠিতে পরিপূর্ণ ভালো হয়ে গেছে। পড়ছে ময়লার মধ্যে, ওখান থেকে উঠে পরিপূর্ণ ভালো হয়ে গেছে। এবার সে পুরো জায়গায় আরাম করে দিছে। ওই জায়গায় পড়ছে একটা পুরুষ ব্যায়াম ছিল, সে ভালো হয়ে গেছে। এবং যত রোগের মানুষ আছে সবাই আসে ওখান থেকে আস্তে 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 চল বলবো নিতে নিতে পুরো নৌকা খালি। আল্লাহ বলতেছে, এটা আমার কথা না। আমি ইসলামের আলো সারা মধ্যে জ্বলতেছে, নবীদের মাধ্যমে জ্বলতেছে। এক একজন নবী হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইসলামের লাইট, কালিমার লাইট।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সারা দুনিয়ার মানুষ মিলেও যদি ইসলামকে বন্ধ করতে যায়, ইসলামের আলো বন্ধ করতে যায়, তারা নিভে যাবে, ইসলামের আলো কখনো বন্ধ হবে না। কারণ এই আলোর চাবি হলো স্বয়ং আমি রব্বুল আলামিনের হাতে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন দাওয়াত দিতেন দিনের বেলায়, কাফেররা নবীকে পাগল মারত, নবীকে পাগল বলতো, নবীকে কোনো কটাক্ষের কথা বলতো। নবী তো মনে কষ্ট না নিয়া দিনের পর দিন, একের পর এক, গ্রামের পর গ্রাম, একবারের পর আরেকবারই তিনি দাওয়াত দিয়ে গেছেন। তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সমস্ত কাফেররা ষড়যন্ত্র করছে নবীকে মেরে ফেলার জন্য। নতুন যে ধর্ম দাওয়াত দিতেছে মুহাম্মদকে মেরে ফেলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা তো আমার দুস্থ হাবিবুল্লাহ, তোমাদেরকে আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ পাঠাইলাম। তোমরা তো চাইলেও আমার হাবিবকে মারতে পারবে না, এই ইসলামের আলো বন্ধ করতে পারবে না। নবী তারপরে উহুদের ময়দানে গেলেন। উহুদের ময়দানে গিয়া ওই জায়গার মধ্যে দাওয়াত দিতেছেন। মক্কার মানুষ আমার কালিমা গ্রহণ করে না, মক্কার মানুষ আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা আমাকে গালিগালাজ করতেছে। উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী আমাকে গালিগালাজ করতেছে। এই জন্য সেখান থেকে নৈরাশ হয়ে তিনি নানার বাড়ি চলে গেলেন। ওই জায়গায় গিয়ে সবাইকে দাওয়াত দিতেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। বা তারা শুধু নবীকে গালি দিয়েছেন তা নয়, নবীকে কটাক্ষ করে কথা বলছেন তা নয়, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পাথরের ব্যাগ নিয়ে পিছনে দিয়ে দিয়েছে। তোমরা শুধু পাগল বলবা আর পাথর মারবা, পাগল বলবা আর পাথর মারবা। নবী যখন হাত উঁচু করে সবাইকে দাওয়াত দিয়েছেন, আরে বাচ্চা শোনা, তোমাদের জন্য সত্য দিন নিয়ে আসছে, তোমরা দিন কবুল করো, এই কালিমা কবুল করো। এবার তারা পাথর মারার প্রতিযোগিতা আরম্ভ করছে। পাথর মারতে মারতে নবীজির কপাল মোবারকে পাথর পড়িয়া নবীজি জায়গার মধ্যে পড়িয়া বেহুশ হয়ে যায়। নবীজি যখন বেহুশ হয়ে গেলেন, সেখান থেকে একটা পাহাড়ি অঞ্চলে নেওয়া হলো, নবীকে শোয়াই রাখা হলো। বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি যদি অর্ডার দেন পুরো তায়েফবাসীকে আমি একটা হাতের মুঠোর মধ্যে নিয়ে পুরো জনগণ উল্টাই দেব। নবীজি তখন সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলেছিলেন, ও জিবরাইল, আমাকে তো রব্বুল আলামিন পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে রাহমাতুল লিল আলামিন হিসাবে। আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। তাদেরকে যদি ধ্বংস করে দাও, আমি দাওয়াত কাদেরকে দেব? আজকে যদি তারা আমাকে পাথর মারে, তারা আমার দাওয়াত কবুল করে না। তারা যদি কবুল না করে, তাদের সন্তানরা হয়তো কবুল করবে। তাদের সন্তান যদি কবুল না করে, তাদের নাতিরাও কবুল করবে। তাদেরকে যদি আজকে মেরে ফেলা হয়, আমি নবী এই দাওয়াত কাদেরকে দেব? ও নবী উম্মে রহমত লকব পানে ওয়ালা, মুরাদে গরিবো কি বরলানে ওয়ালা। বদদুয়া করেন। ইসলামের দাওয়াত এই গতি, এই আলো দুনিয়াকে বন্ধ করতে পারবে না। নূহ ইসলামের কি অনেক চেষ্টা করছে, ওই নৌকা দিয়ে মহাপ্লাবন শুরু হয়েছে। নূহ আলাইহিস সালাম নৌকার উপর চলতেছে, নৌকা চলতেছে 6 মাস পর্যন্ত প্লাবন চলছে। 6 মাস পরে যেই দিন নৌকা স্থির হয়েছে, ওয়াবিলা ইয়া রাব্বুল ঈমানাতি ওয়া ইয়া সামা আতদি ওয়াবিদাল মা ওয়াস্তাওয়াত আলাল জুদি। জুদি পাহাড়ের উপর থামছে। ওই দিনটাই ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ। মহা বড় বড় বিপদ থেকে মুক্তির দিন হচ্ছে 10 মুহররমের দিন। আমার আপনার জীবনে যত মুসিবত থাকুক না কেন, যত বিপদ থাকুক না কেন, একমাত্র এটার থেকে মুক্তি চাওয়ার দিন হচ্ছে মুহররম। আজকে 10 মুহররম আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমার এই সমস্যা, এই বিপদ, এই মুসিবত, আল্লাহ তোমাকেই বললাম, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো।
হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম 12 জন ভাই ছিল, 12 জন ভাই। ইউসুফ আলাইহিস সালামের বাবাও ছিল নবী, ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাম। ওনার বাবাও ছিলেন নবী, ইসহাক আলাইহিস সালাম। ওনার বাবাও ছিলেন নবী, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে ছোটবেলায়, তখন তো নবী হইলেন, বাবা একটু বেশি আদর করতো। ইয়াকুব আলাইহিস সালাম এই সন্তানকে বেশি নম্র ভদ্র ছিল, আখলাক ছিল, মুআদ্দাব ছিল। বাকি 11 ভাইরা সহ্য করতে পারতো না, তাকে ষড়যন্ত্র করে খেলার নাম বলে, খেলতে যাবে বলে তাকে নিয়ে গেছে পাহাড়ি অঞ্চলে গিয়া একটা কুফির মধ্যে ফেলে দিছে। ফেলে দিয়া সেখান থেকে আসিয়ে বাবাকে বলতেছে, বাবা আমার ভাইকে আমরা খেলার সময় সামানা রাখছি ওই জায়গার মধ্যে, তাকে বসাইয়া রেখে গেছিলাম, ওখান থেকে আসে দেখতেছে বাঘেকেই বলছে। মিথ্যা কথা একটা বলে দিছে। বাঘে যে খাইছে তাকে সিনে বলা জামা গুলো বললো, এটা একটু দাও না। তারা বলো, বাবা আসো তো। তারা একটা ভালো জামা নিয়া রক্ত মাইখা এটা বাবার সামনে দিয়েছে। বাবা তো নবী, তার কাছে উঠে আসে। তিনি জানতে পারলেন এটা নিশ্চয়ই ষড়যন্ত্র। ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে 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 সন্তানের জন্য এমন কান্না করলেন। দীর্ঘ বছর পর্যন্ত কান্নাকাটি করার পর ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাম দৃষ্টি শক্তি চলে গিয়েছে, তিনি চোখে দেখে না। ওদিকে ইউসুফ আলাইহিস সালাম কুফে যখন ফেলে দিছে, একদম নিচের তলায় যাওয়ার আগে আগে আল্লাহ পাক বলেন, ও জিবরিল তুমি কোথায়? আমার ইউসুফকে কুফের মধ্যে একদম তলায় যাওয়ার আগে আগে জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও, পাথরের মধ্যে আমার ইউসুফকে তুমি বসাইয়া রাখো। সুবহানাল্লাহ। ইউসুফ সেখানে বসে থাকছে। একটা বণিক বাণিজ্যিক দল এসে তারা পানি খুঁজতেছিল পিপাসায়, একেবারে পানির জন্য বালতি ফেলাইছে, ওখানে বালতির মধ্যে এত সুন্দর যুবক দেখে তারা আশ্চর্য হয়ে গেছে। দুনিয়ার প্রত্যেক সৌন্দর্য আল্লাহ পাক দিয়েছেন ইসলাম, এত সৌন্দর্য দিয়ে বানিয়েছে। তার সৌন্দর্য দেখে মহিলারা এভাবে ফল ফ্রুট কাটার জন্য বসত, তারা আঙ্গুল কেটে ফেলত ইসলামের সৌন্দর্য দেখে। তারা এদিকে খবর থাকতো না যে আঙ্গুল কেটে গেছে, এত সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালামকে যে ভাইরা অতি আদর করার জন্য, বাবা আদর করার কারণে যে সব পয়গম্বরকে ধ্বংস করার জন্য কুফের মধ্যে ফেলে দিয়েছে, বাণিজ্যিক কাফেলার মাধ্যমে বাজারে ওঠা হলো। সেখান থেকে মিশরের রাজা বাদশার স্ত্রী এটা ক্রয় করেছে। ক্রয় করার পর রব্বুল আলামিন কেমন আহকামুল হাকিমিন, কেমন কুদরত, লম্বা ইতিহাস। ওইদিকে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম রাজ দরবারে মেহমান হলেন। মিশরে রাজ দরবার, বাদশার স্ত্রী তাকে কিনে নিয়েছে। বাদশার স্ত্রী কিন্তু একটা আজীব স্বপ্ন দেখছিল। তিনি স্বপ্ন দেখছিল মিশরের বাদশাহ কাছে তার কাছে বিবাহ হচ্ছে। এই জন্য বাদশার কাছে প্রস্তাব দিয়েছিল, প্রস্তাব আনছে। আনার পরে মিশরের বাদশাহ যে আসছে তার চেহারার সাথে জুলাইখা, মিশরের স্ত্রীর নাম জুলাইখা, জুলাইখার স্বপ্ন দেখেন স্বামীর চেহারার সাথে চেহারা কোনো মিল নেই। আশ্চর্য হয়ে গেছে, বিয়ে তো হয়ে গেছে, কি করবে? তারপরে ইসলামকে ক্রয় করছে। ইসলামের চেহারা দেখে দেখতেছে স্বপ্নে যে স্বামী দেখছে ওই স্বামীর সাথে চেহারার সাথে মিল। সুবহানাল্লাহ, এই চেহারার সাথে মিল। ওই জুলাইখা স্বামীর সঙ্গে বসবাস করে, ওই স্বামীর সঙ্গে একই দস্তারখানার মধ্যে খাবার খায়, একই বিছানায় ঘুমায়, কিন্তু এই স্বামীর ভালোবাসা অন্তরের মধ্যে নাই। যে স্বামীর সঙ্গে এসেছে একই সঙ্গে বাজারের মধ্যে যায়, একই সঙ্গে শপিং করতে যায়,
একই সঙ্গে বিছানার মধ্যে শুয়ে যায়, কিন্তু ওই স্বামীর ভালোবাসা দিলের মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার সঙ্গে পারিবারিক সম্পর্ক, পরিবারের সম্পর্ক হবে এভাবে বাহ্যিক ভাবে, তোমার সঙ্গে দুনিয়ার সম্পর্ক হবে বাহ্যিক ভাবে, তোমার সঙ্গে মানব সম্পর্ক হবে বাহ্যিক ভাবে, কিন্তু খবরদার খবরদার কলবের মধ্যে জায়গা হবে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলাইখার স্বামীর সঙ্গে যেভাবে স্বামীর করে একই সঙ্গে ঘুমায়, একই সঙ্গে খাবার খায়, একই সঙ্গে চলাফেরা করে, কিন্তু অন্তরের মধ্যে স্বামীর জায়গা নাই। তদ্রূপভাবে তোমাদের দুনিয়ার সম্পর্ক হবে বাহ্যিক ভাবে। তৈলের মধ্যে পানি পড়লে যেভাবে আলাদা আলাদা আলোক আলোক থাকে, তোমাদের দুনিয়ার সম্পর্ক হবে বাহ্যিক ভাবে, অন্তরের মধ্যে সম্পর্ক হবে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শিক্ষাটা আমাদেরকে যেই দিন ঈসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হচ্ছিলেন, স্বপ্ন দেখা বন্ধু চেহারার সঙ্গে মিল, জুলাইখার সঙ্গে কত মহাব্বত, ভালোবাসা, লম্বা ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের বদৌলতে পরিশেষে ওনার সঙ্গে বিয়ে হয়েছিল। কিন্তু ওই স্বামীকে, যে স্বামীর সঙ্গে প্রথমে বিয়ে হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন একটা শব্দের সঙ্গে সঙ্গে ওই মিশরের বাদশাটা নামরদ হয়ে গিয়েছিল, পুরুষত্বহীন হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই সুলাইখাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য রিজার্ভ রেখে দিলাম। তার সঙ্গে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর তিনি মিশরের বাদশা হয়েছে, খাদ্যমন্ত্রী হয়েছে। ওই যে 11 ভাই যারা তাকে কুফরি ফেলে দিয়েছিল, পুরো দেশের মধ্যে একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছে। খাবারের জন্য রাষ্ট্রের খাদ্য মন্ত্রণালয়ে সবাই আসতেছে, আস্তে আস্তে সিরিয়ালের মধ্যে ওই 11 ভাই দাঁড়িয়েছে, খাবার বন্টন করতেছে ইউসুফ আলাইহিস সালাম। কিন্তু খাবারের জন্য আসছে ভাইয়েরা সবাই, মিশরের সবাই মানুষের সাথে তারাও দাঁড়িয়েছে। তখন তারা যখন সামনে আসছে খাবারের জন্য, ঈসা ইসলাম তাদেরকে চেহারা দেখে সাথে সাথে চিনতে পারছে। তিনি বলতেছে, তোমরা আমাকে চিনো? ভাইদেরকে বলতেছে, যারা কুফরি ফেলে দিয়েছিল তারা মনে করছে যে তুমি মরে গেছে। ঈসা ইসলাম বলতেছে, তোমরা আমাকে চিনো? তখন তারা বলতেছে, অলু আনতা ইউসুফ। কোরআনের আয়াত, অলু আনতা ইউসুফ। তারা সবাই বলতেছে, তুমি হয়তো ইউসুফ। তখন ঈসা ইসলাম বলতেছেন, ক্বালা আনা ইউসুফ, আমি হলাম ইউসুফ। ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি। ইসলামের মা দুজন ছিল। ইসলামের মায়ের তারা দুই, ইউসুফ আর একটা হলো বিনিয়ামিন, আর দশজন ছিল অন্য মায়ের। বিনিয়ামিনকে উদ্দেশ্য করে বলতেছে, ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি, এটা মনে হয় আমার ভাই বিনিয়ামিন। তখন তারা বলতেছে না। তখন তিনি বললেন, তোমরা আমার সঙ্গে কি আচরণ করেছিলে তোমাদের মনে আসেনি? তখন তারা চেহারাটা নিচের দিকে করছে, চোখের পানি ফেলতেছে। তখন তারা চিন্তা করতেছে, যাকে মারার জন্য এত প্ল্যান করলাম, কূপের মধ্যে ফেলে দিলাম, বাবার সঙ্গে এত মিথ্যা কথা বললাম, সেই তো আজকে রাজ্যের মধ্যে পুরো খাদ্যমন্ত্রীর বাদশা হয়ে গেছে। আমরা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে চাই তাকে রাজা বানাই, আমি আল্লাহ যাকে চাই তাকে পদের ভিক্ষুক বানাই। নদীর কোন ভাঙে কোন ভরে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা ভয় পেয়ে না, তোমাদেরকে খাবার দেবো। তবে একটা কথা বলো, তোমাদের বয়স্ক বাবা উনি কোথায়? তখন তারা কান্না করতে করতে বলে, আমার বাবা তোমার জন্য দীর্ঘ বছর পর্যন্ত কান্না করতে করতে চোখের দৃষ্টি শক্তি উনি হারিয়ে গেছে, উনি চোখে দেখে না। ঈসা ইসলাম বলতেছেন, আমার একটা জামা নিয়ে যাও, এই জামাটা ওনাকে দিবা। ওই জামা যখন তারা নিয়ে যাচ্ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম বাড়ির মধ্যে মহিলাদেরকে বলতেছে, আজকে আমি আমার ইউসুফের গ্রাম পাইতেছি, আমার ইউসুফের গ্রাম পাইতেছি।
জামাটা নিয়ে যখন ওনার হাতে দিলেন, উনি যখন চুমা দিলেন, চোখের মধ্যে লাগাইলেন, সঙ্গে সঙ্গে ওনার দৃষ্টি শক্তি ফেরত এসে গেছে। সুবহানাল্লাহ। যেই দিন থেকে তিনি দৃষ্টি শক্তি ফেরত পেয়েছেন, ওই দিনটাই ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। তিনি সেই দিন সাক্ষাৎ হয়েছে, সেই দিনটা ছিল 10ই মুহররম। এটাই বলতে চাইছিলাম, এই ঘটনা থেকে শিক্ষা হলো আমাদের জন্য। শিক্ষা শুনে মজা নেওয়ার উদ্দেশ্য না। আপনি অন্যকে যতই ষড়যন্ত্র করে বিপদে ফেলার চেষ্টা করেন না কেন, অন্যটা আপনি হিংসা করে, ঘৃণা করে, যত ক্ষতির মুখে আপনি ফেলার চেষ্টা করেন না কেন, তার ক্ষতি ততটুকুই হবে যতটুকু তার কপালে নির্ধারণ ছিল। এর বাইরে আপনি কোনো কিছু করতে পারবেন না। আল্লাহ যদি আপনাকে সর্বোচ্চ মাকামে, সর্বোচ্চ মর্যাদার স্থানে নিয়ে যেতে চায়, দুনিয়ার কেউ ঠেকাই দিতে পারবে না। এটাই মুহররম থেকে আরেকটা শিক্ষা। 10ই মুহররম আমাদেরকে শিক্ষা দেয় হযরত আইয়ুব আলাইহিস সালাম। এটার অসংখ্য ঘটনা আছে। আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে রোগ হয়েছে, পুরো শরীরের মধ্যে পোকা ধরতে 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 জিহ্বার মধ্যে এসে গেছে। একটা মিনিটের জন্য তিনি আল্লাহর জিকির তিনি বন্ধ করেন। আইয়ুব আলাইহিস সালাম সারা শরীরের মধ্যে যখন পোকা ধরে গেল, পশমগুলা খসে খসে করতেছে, একটা মিনিটের জন্য আল্লাহ তাআলার ইবাদত তিনি বন্ধ করেন নাই। আপনি একটু চক্ষু বন্ধ করিয়ে চিন্তা করেন, আমাদের একটু থেকে একটু অসুস্থ হলে আমরা নামাজ পড়ি না? আমার থেকে যদি একটু বেশি মাথা ব্যথা হয়, একটু যদি অসুস্থ হয়, আমরা বলে আমি তো নামাজ পড়তে পারবো না, রোজা রাখতে পারবো না, আমার তো শরীর ভালো লাগতেছে না। অথচ আইয়ুব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা শরীরের মধ্যে কুষ্ঠ খসে খসে পড়তেছে, পোকা ধরছে। এমন সময় একটা মিনিটের জন্য আইয়ুব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার জিকির তিনি বন্ধ করেন না। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন হাসরবাসী দাঁড়িয়ে যাবে, সবাইকে যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি কি কি আমল করেছো বলো? কিছু কিছু মানুষ বলবে, আল্লাহ আমার জ্বর ছিল এই জন্য আমি রোজা রাখতে পারি নাই, আল্লাহ আমার অসুস্থ ছিল এই জন্য আমি নামাজ পড়তে পারি নাই, আল্লাহ আমার অসুবিধা ছিল এই জন্য আমি নামাজ পড়তে ইবাদত করতে পারি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আনিয়ে বলবে, আল্লাহ হে বান্দা তুমি আমার আইয়ুব থেকে কি বেশি অসুস্থ ছিল? আমার আইয়ুবটা আমার অসুস্থ ছিল, সারা শরীরের মধ্যে পোকা। আবার জিহ্বার মধ্যে যখন পোকা বলল, আইয়ুব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ এতদিন পর্যন্ত সারা শরীরের মধ্যে সমস্ত অঙ্গের মধ্যে তুমি আমাকে রোগ দিলা, আল্লাহ আমি তো কোনো অভিযোগ করি নাই, আয় আল্লাহ আমার জিহ্বার মধ্যে তুমি তো পোকা দাও না এতদিন পর্যন্ত, এই জিহ্বা দিয়ে আমি তোমাকে দেখতেছি, আয় নামে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, तेज से ने हमारे दिल को जला, सुबहानल्लाह सुबहानल्लाह, कुरान उठाकर देखो जरा, मालूम तुझे हो जाएगा, है कौल मोहम्मद कौल खुदा, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু যদি সময় পান, দুনিয়ার মানুষের গীবত না করে, সমালোচনা না করে, আপনার জিহ্বার মধ্যে আপনি তুলে দেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আইয়ুব পয়গম্বর সারা শরীরের অসুস্থ নিয়ে যদি তিনি জিহ্বা দিয়ে যদি আল্লাহকে ডাকতে পারেন, ওই আল্লাহ তো আমাকে হাতটা ভালো রেখেছেন, আমার শরীরটাও ভালো রেখেছেন, আমার জিহ্বাটাও ভালো রেখেছেন, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো রেখেছেন, তাহলে আমি আপনি কেন আল্লাহর তাসবিহাত পাঠ করতে পারবো না? এই জন্য সদা সর্বদা 24টা ঘন্টা চাকরিতে যাওয়ার সময়, ব্যবসা করার সময়, কাজকর্ম করার সময় সদা সর্বদা মুখের মধ্যে জিকির তুলে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
আই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দোয়া করছেন, আল্লাহ জিহ্বার মধ্যে তো পোকা দিলা, তোমার তাসবিহাত পাঠ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে পরিপূর্ণ মুহূর্তের মধ্যে পোকা মুক্ত পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেছেন। যেই দিন দান করেছেন ওই দিনটাই ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ। তাহলে এবার আসেন সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম जन्नत में मकान अपनी बनाते हैं नमाज़ी, मस्जिद में बड़े शौक़ से जाते हैं नमाज़ी, सलातुल या रसूलल्लाह अलैकुम। আমার আপনার যত বড় রোগ হোক না কেন আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমাকে সুস্থতার নিয়ামত দাও, তুমি রোগ দিছো, তুমি তো ভালো করবা। রোগ থেকে বড় বড় রোগ থেকে মুক্তি চাওয়ার দিন মুহররম, 10 মুহররম। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন। আমরা সবাই ইতিহাস জানি, কুরবানির সময় আলোচনা শুনি। 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিলেন। 40 দিন পর্যন্ত আগুনে থেকে যেই দিন তিনি মুক্তি লাভ করেছিলেন সেই দিনটা ছিল 10 মুহররম। হযরত মূসা আলাইহিস সালাম যেই দিন ফেরাউন তার জুলুম নির্যাতন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা মূসা এবং মুসলমান যারা ছিল অত্যন্ত কষ্ট দিয়েছে, অত্যন্ত কষ্ট দিয়েছে। মূসা আলাইহিস সালাম ফুরাত নদী এখনো আছে ইরাকের পাশে, ফুরাত নদী নিম্ন, ওই নদীর মধ্যে মূসা ইসলামকে ছোট্টবেলায় একটা বাক্সের মধ্যে বাসায় দিয়েছিল মা। কারণ ছোট বাচ্চা যেইভাবে পাবো এইভাবে মেরে ফেলতেছে, খারাপ কি করবে বাঁচার জন্য ওখানে দিয়েছিল। যাই হোক, লম্বা ইতিহাস। সেখান থেকে যিনি বড় হলেন দাওয়াত দিতেছিলেন। তো দৌড়েতে ফেরাউন একদিন নীল নদের পুরা মিশরের ওই পাশে একটা নদীর কিনারার মধ্যে চলে আসছে। 12টি পুত্র ছিল, মূসা লাঠি দিয়ে বাড়ি দিছে, 12টা রাস্তা হয়ে গেছে। 12টা রাস্তা দিয়া 12টি জাতি 12টি পুত্র পার হয়ে গেছে। পার হওয়ার পরে যখন ফেরাউন আসছে, যখন ঠিক মাঝখানে আসছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন এই পানি ফেরাউনকে দাও। তখন ফেরাউন বলতেছিল আমানতু আন্নাহু বানু ইসরাঈল, বনি ইসরাঈল যে আল্লাহর উপর ঈমান আনছে, আমি তো আল্লাহর উপর ঈমান আনছি। তারপরে সরাসরি বলতেছে না, আল্লাহ বলতেছেন এতক্ষণ পর, এতদিন পর্যন্ত তো কষ্ট দিয়েছিলাম আমার নবীকে, এতদিন পর্যন্ত তো বহুত কষ্ট দিয়েছ। আল আনা তুই কি এর মুসলমান, ওয়াকাদ আসাইতা তুমি তো বড় ধরনের জালেম, চিটার বাটপার, তোকে তো এতবার দাওয়াত দিয়েছ, তোর দিলটা নরম হয় নাই। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে যখন করে কান্না করার জন্য ওই ফেরেশতা নীল থেকে কতগুলা কাদা মাটি নিয়ে তার মুখের মধ্যে ঢুকাইয়া দাও, তার কোনো ক্ষমা না। সেই দিনটাই ছিল 10 মুহররম। 61 হিজরিতে সর্বশেষ আরো অনেক ইতিহাস ঘটনা ঘটেছে, সেগুলো বলতে তো অনেক সময় লাগবে। সর্বশেষ ইতিহাস আমরা তো কারবালা আসলে মনে করি আর শুধু হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ইতিহাস না, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত বড় বড় ইতিহাসের ঘটনা আল্লাহ পাক এই দিনে ঘটিয়েছেন। সর্বশেষ ঘটনা কারবালার ঘটনা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাথা নত করেন নাই, জীবন দিয়েছেন। একটা কথা এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, সেটা হলো ইমাম হোসেনের থেকে যদি আমরা ঈমানের এই সবকটা নিই, কোন রাষ্ট্রপক্ষ, রাষ্ট্রক্ষমতায় কোন দল যদি, কোন ব্যক্তি যদি জুলুম করে, অন্যায় করে, তার কাছে প্রয়োজনে জীবন দেওয়া, তারপরেও তার অন্যায় জুলুম কখনো মেনে নেওয়া যাবে না। এটাই ইমাম হোসেনের শিক্ষা। তিনি বলেছিলেন, রাষ্ট্র ক্ষমতার মধ্যে যেই বসবে সেখান থেকে পুরো রাষ্ট্রটা পরিচালিত হবে আল্লাহর কোরআন দিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়া।
সারা দুনিয়ার মানুষ যদি কোরআন মানিয়ে চলে, সারা দেশের মানুষ যদি কোরআন মানিয়ে চলে, তাহলে ওই দেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি আর রহমতের বারাকাতের দরওয়াজা খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার জনপদের মানুষগুলো যদি আল্লাহর কোরআন মানিয়া দেশ পরিচালিত হয়, দেশের মানুষ যদি আল্লাহর কোরআন মানে, নবীর তরিকা মানিয়ে যদি পুরা দেশটা পরিচালিত হয়, একটা সমাজ যদি পরিচালিত হয়, মুমিন হয়ে যায়, তাদের জন্য আকাশের রহমতের বারাকাতের দরওয়াজা খুলে যাবে। পুরা রহমতের বরকত দেশের মধ্যে, অশান্তি থাকবে না। এই জন্য যেই পরিবারটা সকালবেলা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়, যেই পরিবারের মধ্যে মেয়েরা আল্লাহর কোরআন নিয়ে বসে যায়, যেই পরিবারের মধ্যে সন্তানরা আল্লাহর কোরআন নিয়ে বসে যায়, ওই পরিবারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত বারাকাত নাযিল হয়ে যাবে। ইমাম হাসান এটাই আমাদের শিক্ষা দিয়েছে, ত্যাগের শিক্ষা দিয়েছে। কখনো অন্যের কাছে মাথা নত করা যাবে না। সাবাত পর সাদাকাত কা, সাবাত পর সাদাকাত কা, শুজাআত কা, বানত কা, लिया जाएगा तुझसे मैं दुनिया की इमामत का। নবীজি দুনিয়া থেকে যাওয়ার সময় বলেছিলেন না, সালাত, নামাজ, নামাজ। মসজিদে নববীতে নামাজ চলতেছে কিনা বলো? নবীজি নামাজ পড়াইতে পারেন না, এশারের নামাজ। নবীজি বলেছিলেন, আমার বাবার ইমামতিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য সাহাবায়ে কেরাম অনেকক্ষণ অপেক্ষা করছিল। পরে সেটা আমার বাবার ইমামতিতে তারা ইশারার নামাজ আদায় করেছে। নবী মাথা মোবারক তুলে দেখেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলতে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? নবীজি বললেন, আয়েশা, এই নামাজটা প্রতিষ্ঠা করার জন্য আমি কত কষ্ট করেছি, দান দান মোবারক শহীদ করেছি, কত রক্ত ঝরেছে, আমার কত সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে এই নামাজটা প্রতিষ্ঠা করার জন্য। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা 10 মুহররমের বিকাল বেলা যেই দিন তিনি কুবর বন্দরে বাঁধিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হেলমেটটা পরিয়া তিনি যখন যুদ্ধ করে শাহাদাত হচ্ছিলেন, তিনি যখন ঘোড়া থেকে পড়ে গিয়েছিলেন, ওই সময় ছিল তিনি সাজদা অবস্থায়। কারণ তিনি বুঝাইতে চাইলেন, দুনিয়া মে ক্যা মজা है, मस्जिद में जा जा देख लो, मस्जिद में क्या मजा है, नमाज में जा जा देख लो, नमाज में क्या मजा है, सजदा में जा जा देख लो। আমরা কি করব? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ ছাড়ব না। এটা ইমাম হাসানের পক্ষ থেকে আমাদের জন্য সর্বশেষ বার্তা। ফজর, যোহর, আসর, মাগরিব, বাউর, শাহ ও হুজুরে কলব সে পাঁচোं আদা, এক ही सब में करे होंगे महमूद आयास, न कोई बंदा रहा न कोई बंदा है नवाज। তাহলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ যে শিক্ষা, আল্লাহ আমাদের সবাইকে এই নামাজকে সঙ্গী বানিয়ে কবরে যাওয়া তৌফিক দান করো। এবং যে পয়গম্বরদের ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরেছি, এক একজন পয়গম্বরের থেকে আমাদের জন্য বহু বড় বড় শিক্ষা বহন করে। এগুলো যদি এক একটা আমাদের জীবনে আমরা গ্রহণ করি, আমাদের জীবনটা সুন্দর হবে, দুনিয়ার জীবন সুন্দর হবে, দাম্পত্য জীবন সুন্দর হবে, সামাজিক জীবন সুন্দর হবে, রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে, খবর জগৎ আমাদের জন্য আলোকিত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, মারহাবা ইয়া মারহাবা
للعالمين مرحبا يا أرادنا يا حبيبي كبرياتي وتعاشك سلام المصطفى يا نبي سلام عليك